লুটপাটের বাংলাদেশ থেকে অর্থ সম্পদ লুটপাটের অন্যতম যে দায়ী যারা দায়ী তাদের শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এইভাবে পুনরায় কর্তৃত্বে ফিরিয়ে আনা সেটি কোনো অবস্থায় রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না। এটি আমরা সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নরের নিয়োগ উদ্যোগ গ্রহণ করা। আপনারা জানেন, আপনারা বোধহয় আমার চেয়ে বেশি জানেন যতটুকু শুনলাম আপনার কাছ থেকে, এবং গণমাধ্যমে কিছু কিছু তথ্য ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই ডিটেলসে আমরা যেতে চাই না, বিকজ আমাদের হাতে সুনির্দিষ্ট তথ্য না থাকলে সেটা আমরা মন্তব্য করি না। তবে প্রশ্ন যেহেতু উত্থাপিত হয়েছে এটিকে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, এটা আমরা ইতিমধ্যে বক্তব্যের মাধ্যমে স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করেছি, যে যাকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে যে পক্ষে হোক না কেন অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। এবং এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে যে কোনো বিশেষ মহলকে সুযোগ করে দেওয়া, সেটি কিন্তু আরও বেশি গুরুতর প্রশ্ন, এবং সেক্ষেত্রে সরকার উচিত হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়গুলো তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা। কারণ যে নামগুলো উচ্চারিত হচ্ছে, যে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, সেই প্রতিষ্ঠানের সাথে যদি গভর্নরের সংশ্লিষ্ট থাকে, নবনিযুক্ত গভর্নরের সংশ্লিষ্ট থাকে, সেটা যেরকম অগ্রহণযোগ্য, সেটা যেরকম কোনো অবস্থায় দেশবাসী চাইবে না। একই সাথে এই ধরনের উদ্যোগের মাধ্যমে যদি প্রক্রিয়ার মাধ্যমে যদি প্রচিত শক্তির অন্যতম ভিত্তি লুটপাটের বাংলাদেশ থেকে অর্থ সম্পদ লুটপাটের অন্যতম যে দায়ী যারা দায়ী তাদের শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এইভাবে পুনরায় কর্তৃত্বে ফিরিয়ে আনা সেটি কোনো অবস্থায় রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না। এটি আমার আপনার বলার বিষয় না, এটি আমি মনে করি সরকারের জানা কথা, সরকার প্রধানের অবশ্যই নিজেরই জানার কথা। কাজেই আমরা সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নরের নিয়োগ উদ্যোগ গ্রহণ করা।